ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সোহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো মেচুকাতে আমাদের ডে 1। কালকে তোমরা এসে পৌঁছে গেছি, কিন্তু কালকে ওরকমভাবে ঘোরাফেরা কোনো কিছু হয়নি বলে আজকের দিনটা যখন আমরা ঘোরাফেরা করবো, তো আজকের দিনটা আমার ডে 1 বলছি। তো ঠিক আছে, এখন সকাল সকাল বিরাট অনেক কাজ করেছে ছেলেটা। কালকে তো আমাদের যেগুলো জুতো মুতো তারপর জ্যাকেটগুলো নোংরা হয়েছিল, কালকেও পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছে। আজকে ওর বাইকটা সকাল সকালে তোমার ধুয়ে ধুয়ে নিয়েছে। তারপর এখন আমার জন্য করেছিল ম্যাগি, মানে আমাদের জন্য, আমার জন্য একা না, করেছে ম্যাগি। এখন কটা বাজে? 10:30। এখন 10:30 বাজে। আজকে সকাল সকাল বের হয়নি, কারণ কি আজকে এখানে সামনে সামনে যে জায়গাগুলো আছে ওগুলো ঘুরবো, কারণ কি আমাদের কোমর টোমর খুবই ব্যথা। তো ওটার জন্য বেশি দূর দূর জার্নিটা করবো না। তো চলো, ম্যাগি বানিয়েছি, ম্যাগিটা খাওয়ার থেকে আমরা আজকে ব্লগটা স্টার্ট করছি। প্রতিদিনটা কি করবো না করবো সবটা তোমার সাথে শেয়ার করবো। তো একবার খাই দেখে না, রিভিউটা দিয়ে নিই ম্যাগিটা কিরকম হচ্ছে তোমার। তুমি বানাবেন ভালোই। ও ওয়াও, ও বাবা না, যেটা সত্যি ওটাই বলবো। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ না ঠিক আছে, সত্যি স্বাদ হয়েছে। ও যখন ম্যাগি বানায় আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি যেটা স্বাদই হবে, কারণ কি ওর রান্না ভালো। চলো খেয়ে নিই বাকিটা, বাকি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো ফাইনালি আমি আর বিরাট দুজনে পুরো রেডি হয়ে গেছি। আমি এখনও রুমের সামনেই আছি, বিরাট কিন্তু বাইক নিয়ে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। আমি ভাবলাম একবার বের হওয়ার আগে তোমাদের সাথে একবার কথা বলে নিই। আমরা এখন যাচ্ছি, আমরা হয়তো আজকে একটা সলমান খান বলে একটা কিছু একটা পয়েন্ট আছে, সলমান খান পয়েন্ট। তো ওটা কী আমি নিজে যাই না, গেলে বুঝতে পারবো, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবোই। আর আমাদের রুম থেকে না একটা পাহাড় আছে, অনেক বড় পাহাড়, যেখানে অনেক বড় করে মেচুকা লেখা আছে, ওখানে আজকে আমরা যাব। তো চলো, এখন তো রেডি সেডি হয়ে গেছি, তোমাদেরকে পাহাড়টা দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। ওই দেখো পাহাড়টা এত বড় করে লেখা আছে মেচুকা। চলো এবার বের হই। কিন্তু এত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে বোতলগুলো কেটে কেটে, এত সুন্দর হাওয়ার সাথে সাথে ঘুরছে, এত ভালো লাগে। क्या हसीन नज़ारे हैं, सामने इतने बड़े बड़े पहाड़। वाओ, ওয়েলকাম টু মেচুকা। কি যে ভালো লাগে আমার। ওয়েলকাম টু মেচুকা টাউন। একটাই হসপিটাল আছে। হসপিটাল একটাই একটাই। আমরা এসেছি এখন ডিপুটি কমিশনার অফিসে, যেখান থেকে পাস নিতে হবে আগে যাওয়ার জন্য। আর এই পাস বানানোর জন্য বিরাট ভিতরে চলে গেছে। পাস বানাতে ওরকম কোনো কিছু লাগে না, শুধু লাগে হলো আধার কার্ড, তো নিয়ে চলে গেছে। দেখা যাক ভিতরে এখন পাস বানাতে, হ্যাঁ টাকা তো দরকার হবেই, এখন কত টাকা লাগে কিনা সবটা তোমাদের সাথে শেয়ার করবো, বিরাট একবার আসুক তারপর। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর গার্ডেনের মজা নিচ্ছি, সুন্দর না? ওয়াও, কালারফুল পুরা। কালকে যখন এসে পৌঁছেছিলাম তখন কিন্তু এতটাই ঠান্ডা ছিল, আমি ভাবতে পারিনি যে আজকে সকালে আমি এত সুন্দর রোদ দেখব। আর এখন এতই কড়া রোদ, আমি যদি সোয়েটার নাও পরতাম না তাও আমার ঠান্ডা লাগতো না, কিন্তু সোয়েটারটা পরেছি একমাত্র একটাই কারণে, যে এখন তো সকালে রোদ্র উঠেছে, আমরা ওখান থেকে ঘুরে আস্তে আস্তে যদি সন্ধ্যা হয়েছে তখন তো ঠান্ডা লাগবে অবশ্যই, কারণ কালকে যখন সন্ধ্যার সময় ঠান্ডা লেগেছিলো তো আজকে লাগবে। তো ওটার জন্যই এই সোয়েটারটা পরা, না হলে না পরলেও হতো। এখনও বিরাট আসেনি, কখন থেকে দাঁড়িয়ে আছে আমি এখানে। ওই দেখো মেচুকা পাহাড়টা, এখানে যাব এখন। वाह, पास हो गया। কত টাকা নিছে রে? কত টাকা নিছে? টোটাল 400 लिया हम दोनों का। বাংলা। আচ্ছা, টোটাল 400 টাকা নিয়েছে আমাদের দুজনের। আর ইভেন কি এটা যে বানিয়ে দেয় না, অনলি আধার কার্ড রিকোয়ারমেন্ট থাকে, আর গাড়ি নাম্বার বা বাইক নাম্বার লাগে। অ্যান্ড মোর ওভার এখানে যেটা ডিসি হয় না, সে নিজে বানিয়ে দেয়। ডিসি? হ্যাঁ ডিসি মানে এডিসি বেসিক্যালি। মানে আমরা হসপিটালিটি বা মানুষদেরকে এখানে আমাদের এত ভালো পাচ্ছি যে সব এত ভালো বিহেভিয়ার। কোনো ওখানে ডিসি তোমার সাথে ডাইরেক্টলি ইজিলি কথা বলবে না, এখানে ডিসি নিজের হাতে লিখে তোমার সাথে এত ফ্রেন্ডলিভাবে বলে। ইভেন কি চলো চা অফার করেছিল, চায়ে पिए हुए बैठो। अच्छा वेरी वेरी हेल्पफुल है। सो अच्छा लगा। यहाँ पे যদি তোমরা লামাং যেতে চাও তাহলে লামাংয়ের জন্য টোটাল 4টা চেক পয়েন্ট আছে, তো 4টা বানাতে হবে। তো তোমরা উইন্টার সিজনে আসলে, মানে যখন স্নোফল হয় তখন তো পুরো লামাং অব্দি যেতে পারা যায় না, আমরা লাস্ট টাইম এসে যেতে পারিনি, হেলিকপ্টার ক্র্যাশ একটা পর্যন্ত যেতে পারা যায় না। বাট এবার ওরা বলেছে যে একদম পুরো রাস্তা খোলা আছে, একদম আর্মি ক্যাম্প পর্যন্ত 5টা টোটাল কাগজ লাগে, 5টা ওরা দিয়ে দিয়েছে। সো তোমরা যাবে, ভালো লাগবে। চলো। হ্যাঁ হ্যাঁ, এই বৃষ্টিতে এখন যেতে লাগবে আমাদের। Continue for 4 kilometers. एक एक करके जाना है। লম্বা লাইন আছে, হয়তো একজন একজন করে পার হতে লাগবে। এই বৃষ্টিতে আমাদের এখন পার হতে হবে, এত লম্বা লাইন, একজন একজন করে পার হতে হবে। জিনিসটা তো মোটা, মানে
না না, এই রশিগুলোর সাহায্যে কিন্তু ধরে আছে, তাই একটা বাইক শুধু পার হচ্ছে না। চলো, এখন সবগুলো কিন্তু চলে গেছে, এখন শুধু আমরাই আছি। চলো, আমাদের পিছনে অনেকজন আছে। এখান থেকে ভিউটা অনেক সুন্দর, দেখো জলের জল, ও মা, যদি নিচে নামতে পারতাম কি মজা লাগতো। জলটার মধ্যে 5 বয়ে বসে থাকতাম আমি। আরামসে যাও রে, আরামসে যাও। জলগুলো দেখো না। মানে আমি কি বলবো, এই ব্রিজটা দিয়ে নামলাম, ব্রিজের থেকে এই জায়গাটা মনে হচ্ছে আমি স্বর্গতে আছি। তোমার কি মনে হয়? স্বর্গতে যেতাম একটু এদিক ওদিক হলে। না না, আমাদের তোমার পুরো ভরসা ছিল যে তুমি আমার কোনো কিছু ভালো না, নিজে করবে না, কিন্তু সত্যি জায়গাটা একদম মানে স্বর্গের মতো। যদি স্বর্গ যদি আমি দেখতাম হতো, এটাই স্বর্গ হতো। কি সুন্দর। এদিক থেকে তো জলটা সামনে, আমরা যদি ঘুরবার সুদিক দিয়ে যদি আসি না, তাহলে আমার জলটা সামনে যাবো। প্লিজ, ঘোড়া দেখো, ঘোড়া কত কত ঘোড়া রাস্তা পার করে এসছে। আর এখানে দেখো জায়গাটা দেখো না তুমি একবার, কিন্তু ঘোড়া দেখতেছো মনে হয়। ও সফেদ ঘোড়া, সফেদ ঘোড়া ভাই সাহেব, মজা না? মজা। উঠবা? তুমি দেখো জায়গাটা একবার দেখো বাবা, আমার একটু ফটো মারো না এখানে প্লিজ, পরে অন্ধকার হয়ে যাবে। জল এটার কাছে মজা রে, আমার ফটো মারো প্লিজ প্লিজ, এখানে দাঁড়া একটু। আমি আর পরের ওয়েট করতে পারছি না যে আমরা কোন জায়গায় যাব, ওখান থেকে আবার ঘুরবো, এই লোকেশনটা পাবো, এখানে ফটো ক্লিক করবো, কোনো দরকার নেই। এখন যখন এত সুন্দর একটা লোকেশন পেয়েছি, এখানে তো আমি বসে ফটো ক্লিক করবোই ভাই। তাই আমরা নেমে গেছি বাইকের থেকে, কয়েকটা ফটো ক্লিক করে নিই, তারপর আবার আমাদের যেখানে যাওয়ার জন্য বের হয়েছি সেখানে যাব। ও ভাই, এখানে তো মানুষের পিকনিক করতে আসেই মনে হয়। অনেক কয়টা ফটো ক্লিক করেছি, আর জলগুলো কি ঠান্ডা। আমি যদি এখন অন্য কোনো দিকে ঘুরতে যাওয়ার কথা না হতো, আমি জুতো তো খুলে এখানেই পা জলের মধ্যে দিয়ে বসে থাকতাম, কারণ কি এত মজা লাগছে। পিছন দিকে পাহাড়, সামনে জল, এইসব সিনারি তো আমি সবসময় ইমাজিন করতে থাকি। যেরকম ভেবেছিলাম তার থেকেও সুন্দর জায়গা, আমি তো খুব খুশি। সত্যি। চলো, বিরাট রাগই হয়ে যাচ্ছে যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে এত সময় পার করছি, এত ফটো ক্লিক করছি। চলো, হিসেবে নষ্ট করবো না, আমার সেজে গুজে আসাটা মনে হয় সার্থক। আমি জানি না কয়টা কি ভালো ফটো এসছে, কিন্তু তবে জায়গাটা অনেক সুন্দর। দার্জিলিং 0 কিলোমিটার রিসর্ট, সলমান পয়েন্ট। কেন এই জায়গাটার নাম সলমান পয়েন্ট আমি এখনো বুঝতে পারলাম না। রাস্তা দেখো কি বাজে রাস্তা, এত খারাপ রাস্তা পার করার পর যদি এরকম একটা নজারা পাই, বাহ, এটা মানে কি মানচিত্র? আমি খুব মানচিত্র কিছু কইবা তুমি। এটা হলো মেচুকা, মেচুকার থেকে ওই উপরে ওদিকে গেলে হলো এটা কি হংকং, এই দিয়ে গেলে হবে এটা নিউ দিল্লি, ওই দিকে গেলে হবে থাইল্যান্ড, এই দিকে গেলে হবে প্যারিস, ওই দিকে গেলে হইব কি সিডনি। তারপর আর কি আছে? নিউ ইয়র্ক, লন্ডন। বাহ, ওই দিকে গেলে নিউ ইয়র্ক, নিউ দিল্লিতে পড়লাম, লন্ডন। বাপরে, মজা আছে না জিনিসটা? মজা লাগছে রে এই জায়গাটা। আমরা যে এখানে রুম নিতে পারতাম না, এত সুন্দর জল আছে এখানে, আমরা কই গেছি রুম নিয়া। এখান থেকে ভাই স্যার आई लव मेचुका लिखा है, साफ फोटो मार दिबा हमरे, तो मुझे खींच दो। आई लव मेचुका। फोटो मारो तुम्हार মজা হাওয়া না, কেমন লাগছে তোমার এখানে? সেই আরে না, আগে আইছো, আমার তো প্রথমবার, আমার তো কি মজা লাগতেছে। আমার ফটো মার দাও। আমরা যেখানে যেখানে যাচ্ছি, প্রথমে যখন আমরা গিয়ে যাই মানে ওই জায়গাটাতে পুরো খালি খালি থাকে, আরামসে এক দুটো ফটো ক্লিক করি, তারপর রাইডারগুলো এসে পড়ে আর এরকম হুড় 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 করে আসে, আমি তো নার্ভাসও হয়ে যাই, তখন আর ফটোশুট ক্লিক করতে পারি না। এখানে দেখো, এটা কি সুইমিং পুল না কেউ নিজেও বুঝতে পারছি না, কি ঠান্ডা হবে জলটা। আর ওই দিকে গেলেই দেখবে, দেখো যদি আমি একটু এদিক দিয়ে পার হয়ে দিকে আসি, বাহ, হায়, বিরাট গেছে হলো এখন চা আনার জন্য। আর আমি ওকে বলে চা নিয়ে আমরা ওখানে কিন্তু ঘাসে ঘাসে বসে খাবো না, এখানে এত সুন্দর জায়গা, এই জায়গাতে আমি বসে চা খাবো বলেছি। হয়তো এখানে বসবো, না হয় ওই জায়গাটায় বসবো, মানে যেখান থেকে জলটা একেবারে সামনে হয় আমি সেখানে বসেই খাবো। আমার যে কি ভালো লাগছে আমি তোমাদের এটা বলে বোঝাতে পারবো না। উফ, আমার এখন এটা বলতে ইচ্ছা করছে, দুনিয়া মে अगर कहीं स्वर्ग है तो मेचुका में ही है।
ইস, সে তো ভালো লাগছে। আরও তো অনেক জায়গার ঘোরার আছে। আমি যদি এই একটা জায়গা থেকে এরকম হয়ে যাই, বাকি জায়গাগুলো থেকে আমি কি করব? দেখো, আমি চা নিয়ে হাঁটতে হাঁটতে এসে পড়েছি একদম জলের কিনারে। এখানে পাহাড়, জল, পাথর, এত সুন্দর একটা হাওয়া, আর তার সাথে চা। কি মজা! অনেকটা সময় কিন্তু এখানে পার করে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। জায়গাটাকে আমি অনেক মিস করবো। তো চলো ওই পারে যাই, কারণ কি আমাদের ট্রেক করতে লাগবে, পাহাড়ের উপরে উঠবো আমরা। চলো। পয়েন্ট থেকে আমরা বের হয়ে গেছি, যাচ্ছি হলো ট্রেকে। আর ওই যে পেট্রোলের পাহাড়টা ছিল যে সেখানে, এখানে 21 রাস্তা একটু খারাপ ছিল, কিন্তু এখন দেখো রাস্তা পুরো ভালো। মা কালী আমার উপর কিছু কৃপা করেছে সত্যি, না হলে এত ভালো রাস্তা আমি কোথাও পেয়েছি। এদিকে আমার কোমর পুরো ব্যথা ছিল কালকে থেকে, আজকে তার কোনো অসুবিধা হচ্ছে না। থ্যাংক ইউ বিরাট, আমি আমার এত সুন্দর একটা জায়গা ঘুরে বললাম। এদিকে দেখো ভিউ, ওয়াও! আমি কি জানি সুইজারল্যান্ড ফেল লিখে, আপনি সুইজারল্যান্ড যাই না কখনো, গেলে বুঝুম। পাহাড়ের ঘরগুলো দেখো না, এত মজা লাগে। আমার হাজবেন্ড গান করে, হাম জো চলনে লাগে। এত সুন্দর করে এত কি হলো, রাস্তা কি হলো? মিলেগা রাস্তা? जो चलने लगे हैं ये रास्ते, आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। পাহাড়ে ওঠার রাস্তাটা আমরা খুঁজেই পাচ্ছি না। এই নিয়ে আমরা 3টা না 4টা রাস্তা দিয়ে ঘুরে 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 আসলাম, কিন্তু পাহাড়ের উপরে ওঠার রাস্তা পাচ্ছি না। কিন্তু একটা মজার ব্যাপার কি, এখানে যেতে যেতে আমরা একটা মনেস্ট্রি দেখতে পেয়েছি। তো ভাবলাম কি না একবার এখানে ঢুকি, তারপর যদি সহি রাস্তাটা আমরা পেয়ে যাই। তো চলো, হ্যাঁ, ভগবানের দর্শন করার পর তারপরে তো সব কুছ আচ্ছা আচ্ছাই হতে হয় না। বিরাট তো আমাকে রেখে একদম একটা তাড়াহুড়া করে চলে যাচ্ছে। বুঝতে হয় আমি একটা মেয়ে মানুষ, হাঁটতে আমার একটু কষ্ট হয়। আমি তো কতগুলো নিয়েছি, কি ভালো লাগছিলো আমার দেখতে এগুলো, তো আমি পেরে নিয়েছি। আর নিয়েছিল চিপস, কুরকুরি। চলো, দেখে আমি খুশি হয়ে যাচ্ছি। মনেস্ট্রি বন্ধ। বিরাট গেছে ওই দিকে, ওখানে কতজন আছে আর কি, ঠাকুমা দাদু, ওদেরকে জিজ্ঞেস করতে গেছে। গিয়ে দেখি কি হয়। কিন্তু এখন মনেস্ট্রি বন্ধ, কখন খুলবে ওটা জেনে নেব। বিরাট কথা বলতে গেছিল, আর ঠাকুমাটা এসে দেখো দরজা খুলে দিয়েছে। আমিও যাই, চলো ভিতরে যাই। ভিডিও করতে পারো? वाओ, এত সুন্দর। বহুত সুন্দর লাগতেছে না? আসি দাঁড়ো, এত সুন্দর, বের হতে ইচ্ছা করছে না এখান থেকে, মন ভরে গেছে সত্যি। কিছু কিছু জিনিস এরকম থাকে কি দেখলে মনে হয় শুধু দেখেই থাকি। এখানে আরেকটা মনেস্ট্রি আছে না, বিরাটকে দেখো বাতিতে মতো কি করছে, আমাকে রেখে রেখে শুধু চলে যায়। वाह ना, मजा ना। नीचे धरा करो। যতই থাকছি এখানে মানুষদের জন্য সত্যি একটা রেসপেক্ট এসে পড়ছে আমার, মানে বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিকই, যেদিন থেকে এসেছি সেদিন থেকেই। এই যে এখন আমরা এখানে আসলাম, এত বড় জায়গাটার মধ্যে শুধু একজন ঠাম্মা একজন দাদু আছে, আর তাছাড়া কেউ নেই। ঠাম্মাটা তো এতটাই বয়স, এই ঠাম্মা জায়গায় হয়তো আমি থাকলেও আমি কখনো এসে খুলে দিতাম না মনেস্ট্রিটা। আমি দেখছি একদম আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসছে। কি যতক্ষণ আমরা ভিতরে ছিলাম ততক্ষণ আমাদের সাথে দাঁড়িয়ে ছিল, কথা বলেছে, আমরা কোথা থেকে এসেছি সব কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু এত ক্যামেরা করছে, একবারও কোনো কিছু মানা করেনি। আর আবার যখন আমরা বের হয়েছি আস্তে আস্তে করে দরজাটা বন্ধ করে লক করে চলে গেল।
মানে সত্যি এতটাই ভালো, মানে ওরা বুঝে যে এত দূর থেকে এসছে যখন কেন ওদেরকে ঘোরাবো। আমাদের এখানে মানুষ এরকমটা, আমাকে পাবলিকে ধরে পেটাবে, আমি এত আমাদের এখানে মানুষদের বদনাম করছি আর এখানে এত তারিফ, কিন্তু যেটা সত্যি তো সত্যি। এদিকটা বন্ধ বলে আমরা এভাবে এসেছিলাম, এখন আবার এভাবে পার হবো। ভিড় পার হয়ে গেছে, এবার আমার পালা। ওমা দাঁড়াও না, এখন পাহাড়টা কই পাবো আমরা? চলো। উফ, এরাম আমার তাবিজটা কিনে বসছে। আমাদের অনেক সময় চলে গেছে শুধুমাত্র পাহাড়ে কোন দিক দিয়ে উঠবো ওই রাস্তাটা খুঁজতে 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 খুঁজতে। আর আমরা না অনেক আগে চলে গেছিলাম, তারপরে এখানে লোকাল একজন দাদাকে দেখেছি, মানুষজনও এরকম নেই এখানে, তো লোকাল একজন দাদাকে দেখেছি, ওকে জিজ্ঞেস করেছে, ও বললো এরকম এরকম এদিকে দিকে যাও, ওদিকে গেলে এরকম পেয়ে যাবে, তোমরা তো অনেক আগে এসে পড়েছো। তারপরে ওখান থেকে আসলাম, বাইকটা আমাদের রেখেছি ওইখানে, আর এখন আমি আর ফেরত যাচ্ছি। তো ওরা বলছিল কি আমাদের অনেক সকালে আসার কথা ছিল, অ্যাকচুয়ালি আমার তো বের যখন হয়েছিলাম তখন থেকে যদি আমরা হাঁটা শুরু করতাম তাও হতো, কিন্তু আমরা অন্যদিকে চলে গেছিলাম আগে অন্য জায়গায় দেখার জন্য। তো আজকে হয়তো একদম উপর অবধি উঠতে পারবো না, যতটুকু উঠতে পারবো সেখানে অবধি গিয়ে আমি এই মেচুকার যেটা ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমাদের আরও উপরে ওঠার কথা, উপরে যদি উঠি তাহলে তো তোমাদের এত উপর থেকে আমি মেচুকাটা আমরা দেখাবোই, কিন্তু যদি না উঠতে পারি তাহলে তো এটাও যাবে, তাই আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখান থেকে তোমরা মেচুকা টাউনটা দেখো একবার, কি সাংঘাতিক সুন্দর লাগছে দেখতে। ও মা, মেচুকা লেখা পাহাড়টা না দেখো, এই দেখো সামনেই আছে, তোরা সামনে আছে বলে মনে হচ্ছে, অতটা সামনে নেই, অনেক কষ্ট হয়। কি যে শান্ত, পাহাড়ে উঠছে আমরা কোন কোন জঙ্গল দিয়ে, বেটকে দেখো কোথায় চলে গেছে। লগে লগে থাকো না, ভয় লাগে তো আমার, কত জঙ্গল দিয়ে উঠছি আমরা পাহাড়ে, কিন্তু আমরা এখন যে দিক দিয়ে উঠছি এদিকে কোনো মানুষই নেই, হয়তো ওরা সকাল সকালে এসে পড়েছিল, আমাদের দেরি হয়েছে, এরকমটাও তো হতে পারে। লুক এট দ্য ভিউ, উফো তো মজা, তো মজা লাগছে না কি বলবো। এতক্ষণ শুধু এই ভিউটার জন্যই আমরা এত উপরে উঠলাম, আর এখানে দেখো বিরাট বিস্কিট খাচ্ছে বসে বসে গান চালিয়ে। তো আমিও একটু জায়গাটার মজাটা নিই, চলো পরে দেখা হচ্ছে। A few moments later. নেমে গেছি আমরা উপর থেকে, তো বিরাট বাইক নিয়ে আসছে। উপরে গিয়ে মেচুকা টাউনটা যেমন দেখবো ভেবেছিলাম তার থেকে 3 ডবল কি 1000 ডবল বেশি নাকি ভালো লেগেছে, যেরকম আশা করেছিলাম তাতেই বেশি ভালো লেগেছে। ওইখানে অনেক সময় বসেছি আমি আরও, এখন আস্তে আস্তে উপরে এত ঠান্ডা এসে পড়ছে, তো ভাবলাম কি না সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা বের হই, ভালো লেগেছে না। থ্যাংক ইউ বাবা, এই ব্যাগটা পায়ে লাগে বাবা। চলো আগে তখনই পুল দিয়ে পার হয়েছিলাম, আর তখন কিন্তু আমরা চান্স পাইনি ফটো ক্লিক করার। এখন বিরাট বলছে আমাকে ভিডিও ফটো মেরে দাও, ওকে তো মেরে দিয়েছি, আমার যে এই ব্রিজটা দিয়ে হাঁটতে কি ভয় লাগছে না। আর আমাদের পিছনে তো একজন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে পার হবে বলে, তাই আমি ধমাধম করে পার হয়ে যাচ্ছি, ভিডিওটা এসে পড়ছে। ওই লোকটা পার হয়ে যাওয়ার পর আমরা এখানে এসে আবার ফটো ক্লিক করবো, কারণ কি বিরাট শুধু ভিডিওর ফটো হয়ে গেছে, আমার কিন্তু হয়নি। এই ব্রিজটায় ভয় লাগার একটা মাত্র কারণ এই রশিগুলোর সাহায্যে কিন্তু পুরো ব্রিজটা দাঁড়ানো, এত লম্বা ব্রিজটা দেখতে পাচ্ছ। দেখো দেখো এখানে একটা সুন্দর মনিস্ট্রি আছে, দিকে যাওয়ার জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর উপর থেকে দেখো, ও ভিউ দেখো, ভিউ দেখো, এয়ারপোর্ট ওই এয়ারপোর্ট, ওই যে মাঝখানটা। ওয়াও, বহু সুন্দর জায়গাটা সত্যি। ওয়াও দেখো একবার, মেচুকা পাহাড়টা তো উঁচা হয়ে গেছে। तेरा मेरा रिश्ता पुराना। এই তো পেয়ে গেলাম। কি করতেছো?
ওই যে এটা ঘোরাও না, এখানে না কিছু লেখা থাকে, এটা কিছুটা ওম মানে পদ্মে হুম। ই করে আসছে পুরা, কি খুশি হয়েছে। খুব ওয়াও। এখানে কিছু লেখা থাকে, ওং মানে পদ্মে হুম। তুমি জানো হুম। এটা মানেটা কি? ওই বুদ্ধদেবের কিছু একটা মন্ত্র। এখানে বন্ধ আছে এখন দেখো, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি একটু। জুতা পরে ওঠো না তুমি। এই জায়গায় কিন্তু এখন আসার কোনো প্ল্যানিং ছিল না, একমাত্র না আমরা এখানে লোকেশন দেখলাম, এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই তো নরসাং কিচেন। আমি এটা উচ্চারণ করতে পারব না, তো ওটার হ্যাঁ ওটার জন্য এসেছি যখন, তারপরে দেখলাম কি এখানে একটা মনস্ট্রি আছে, তো ভাবলাম এসেছি যখন খাওয়ার আগে আগে মনস্ট্রির ভিতরে আসি, তো আসলাম। চলো এবার যাই আর আমরা খেয়ে নিই। আমরা আসলাম এখন লাঞ্চ করার জন্য নরসাং, না এখন আর চাও কোনো কিছু না, নরসাং কিচেন। আর এটা না একদম পাহাড়ের উপরে আছে, এখান থেকে ভিউটা যা সুন্দর না। এখন তো আমরা একটু ভিতর থেকে আছি, যখন এখান থেকে বের হবো তখন তোমাদেরকে আমি ভিউটা দেখাবো, যদি অন্ধকার না হয়ে যায় তাহলে। মানে সত্যি অনেক, এখন এখান থেকে শুধু এটুকু দেখা যাচ্ছে। আমার না এই বাইরের জায়গাটায় বসার ইচ্ছা ছিল এইখানে, কিন্তু ব্যাট বলছে ঠান্ডা লাগছে নাকি, তাই আমার ভিতরে এসে পড়েছি। আর ভিউটা দেখো, আমরা নিয়েছি চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে দিয়েছিল একটা স্যুপ। ভালো, তখন তো একটা হেলিকপ্টার আওয়াজ শুনছি, কিন্তু হেলিকপ্টারের চোখে আর দেখতে পাচ্ছি না, দেখতে পেলে একটু ভালো লাগতো। এখানে বললেন আমি ঘরেও হেলিকপ্টার আওয়াজ শুনে আমি দৌড়ায় যাই দেখতে, ভালো লাগে আমার কেন জানি। স্যুপটা তো একদম হাত ধোয়া জলের মতো। আছে মোটামুটি, নাগা ধনের মতো গন্ধটা আছে। এটা খাই না, এরকম হবো। এটা খাইছো? হুম। ওকে 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 ওকে, হ্যাঁ সেজনটা একটু হুম। পাসপোর্ট করো। জাস্ট ভিউটা দেখো, এই ভিউটার কথাই বলছিলাম আমি। কিরকম লাগছে তোমাদের বলো, কত সুন্দর না? ওয়াও, কত ছোট 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 ঘর ভর্তি। ঘুরে টুরে এসে পড়েছি, আর এখন কিন্তু আমরা এসে পড়েছি আমার দিদিদের এই কিচেনটাতে। আবার কালকে মতো আগুন জ্বালিয়ে নিয়েছি আবার এই কিচেনে এসে। বিরাট কিন্তু আজকে চিকেন নিয়ে এসেছিলো, এখনও ধুয়ে নিচ্ছে। আমরা কিন্তু এসে স্নান টান করে ওপর ফ্রেশ হয়ে গেছি। আর এখন হ্যাঁ আমরা ভেবেছিলাম কি মেচুকা এত ঠান্ডা হবে, আমরা হয়তো স্নানই করবো না, হ্যাঁ এখন কোনো কিছু ভেবে নিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমরা 2 টাইমস করে স্নান করছি, সকালে তো ঘুরতে যাওয়ার সময় করছি, আর এখন আসার পরও। ভাবো, এরকম তো জানি না অন্য কেউ করছে কি না, কিন্তু আমরা তো করছি। তো চিকেন রান্না করা হবে, আর দিদি কিন্তু ওদের গার্ডেন থেকে একদম ফ্রেশ কি জানি দিয়েছে, লাই শাক না লাই, হ্যাঁ লাই পাতা, লাই শাক কী কথা, লাই পাতা দিয়েছে, আর দিয়েছিল রসুন, আর এগুলো দিয়ে আজকে রান্না করা হবে। তো এখন অবধি তো একটুকুই জানি যে আমাদের চিকেন রান্না করা হবে, কিন্তু চিকেনের পরে আর যদি কিছু হয় তো তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো, এখানে আগুন জ্বালানো আছে, এখন স্নান টান করে এসেছি না, ঠান্ডা লাগছে, একটু বসে আগুনের কিনে। তো লাই শাক, এটা হলো যে রসুন, এগুলো হলো আজকে আবার বাজারে করেছি। এখানে আছে চিকেন মশলা, এটা নিছো গরম মশলাও নাই, হ্যাঁ এই চিকেন মশলা দিচ্ছে। এখানে আছে টমেটো, আলু, পেঁয়াজ, এখানে আছে একটু টমেটো পেঁয়াজ, এই যে দিয়েছে এখানে গরম মশলা, আর এখানে দিয়েছে হলো একটা ব্রেড এনেছি। কারণ কি কালকে না সকাল সকাল আমরা এখান থেকে বের হবো, তখন আর এত তাড়াহুড়োতে কিছু বানিয়ে খাওয়ার তো সময় হবে না। তো বিরাট বলেছে ব্রেড আর ডিম দিয়ে, এটাই ব্রেড টোস্ট না, ব্রেড টোস্ট করে নেবে, ওটা আমরা খেয়ে বের হবো আর কি। তো কালকে যা যা আমাদের আনা ছিল সেগুলো আছে, যেমন কি তেল, ডাল, এগুলো অনেক কিছু আছে। अभी वो चिकन को साफ़ कर रहा है,
तो मैं थोड़ा बैठ लेती हूँ। আরাম লাগে রে। এখানে কিন্তু গরম জল করে নেয় ওরা, দেখতে পাচ্ছ কি সুন্দর সিস্টেমটা করেছে। আমার তো অনেক ভালো লেগেছে সিস্টেমটা। আহা হা আহা হা। তো বিরাট কিন্তু আজকে আধা কেজি মাংস এনেছিল, তো আমাকে বলেছে এতগুলো মাংস একরকম করে বানানোর কোনো দরকার নেই, 2 রকম করে বানাও। তো আমাকে বলেছিল যে একবার আমি বানিয়েছিলাম বয়েল বল ওরকম করে করতে, কিন্তু বানাতে পারতাম, অনেক কিছু এখন দরকার হয়, যেরকম কি গোলমরিচ এখানে পাবো না, নাগা ধনেপাতা এখানে পাবো না। তো আমি ভাবলাম কি নর্মাল যেটা ঝোল ঝোল করে চিকেনটা হয় ওটা একটা করবো, আর একটা ড্রাই ফ্রাই টাইপের করবো। তো ড্রাই ফ্রাইটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর একটু করে রেখে দিয়েছি মাংস এখানে। এটা পরে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে নেবো, তাহলে আর অন্য কোনো কিছু করতে হবে না। আজকে 2 রকমের মাংস দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। এটাতে হয়ে যাক, তারপরে এটা করব। আর বেশি বাসনপত্র ভরাচ্ছি না, কারণ কি আমাদের ধুতে হবে, আর এখানে জল যা ঠান্ডা, তাই ভাবছি যে এই একটা কড়াইতে যা করে আমরা করে নেবো। দেখে যেটা হোক, আবার যখন রান্না করবো তখন দেখতে পাবো। দেখো এখানে কিন্তু আমাদের ড্রাই ফ্রাইটা রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা মেন চিকেনটার জন্য আলু পেঁয়াজ রসুনগুলো সব কেটে কেটে নেবো, তারপরে মাংসটা বসিয়ে দেবো। তো কী কী করছি সবটা তোমরা দেখতে পাবে। সোহানের ভিডিওতে আমি কেন এসে গেছি? আমি এসে গেছি এই জন্য, কেন কি সোহানি একটু সাফ সাফাই করছে ও সরি চাল ধুয়েছে, এন্ড আমি বসে দিয়েছি এতক্ষণে চিকেনটা আমাদের, কেন কি ও করছে তো ওকে তো হেল্প করতে হবে, ঘরে করি ওটা আমার ভাল লাগে, বাট এখানে যদি না করি তো প্রবলেম হবে। সো অলওয়েজ আমরা মিলে জুলে একসাথে বসে দিয়েছি চিকেনটা। তো এরকম মনে হয় চিকেনটা আশা করছি ভালো বনবে, তোমাকে ওটা দেখাবো। তোমরা এখানে আসলেও তোমরা চিকেন বানাবে, এখানকার চিকেনটা একটু অন্যরকমই স্বাদ। চিকেনটা কিন্তু আধা দিয়ে হয়ে এসছে, আর এখানে আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। একটু টমেটো চাটনি করবো ভেবেছি, তাই এখানে আমরা সব কিছু দেখো কেটে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনেপাতা। চলো সবটা করে নিই এখন। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এন্ড খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা রুমে এসে গেছি, দেখতেই পারছো তোমরা। রুমে এসে গেছি। এন্ড রুমে আসার পরে আমার ওয়াইফ মেকআপ করতে বিজি, আই মিন মেকআপ না বড়লি এত ঠান্ডা এখানে গাল ফেটে যায়। নাইট মেকআপ। সো ওটা করার জন্য এখানে আমার ওয়াইফ এসে গেছে। তো আজকের জন্য আশা করছি তোমাদের ভিডিওটা ভালো আজকে লেগেছে। রান্নাটা না অনেক ভালো হয়েছিল জানো। আমি লাইনটা বলছিলাম। তো আজকের জন্য আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব জরুর করবে। এন্ড আমাদেরকে দেখতে থাকবে, এখনো অনেক ইন্টারেস্টিং ভিউজ আসছে, ইন্টারেস্টিং ভিডিওস আসবে, ইন্টারেস্টিং ভিডিওস আসবে। কেন কি কালকে আমরা যাব মোস্ট প্রবাবলি লামাং পাস, যেখানে আমাদের হনুমান ক্যাম্প পাবো। ওই হনুমান ক্যাম্প যেখানে আমাদের হনুমানজির ফেসটা আছে, তার সাথে পাহাড়ের মধ্যে অনেক উঁচু একটা পাহাড়ের মধ্যে, তার সাথে গুরুদ্বারা আছে, এগুলো যাব। অ্যান্ড যেটা আর্মি ক্যাম্পের লাস্ট চেক পয়েন্ট আছে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব। এবং একটা হেলিকপ্টার আছে এখানে মেচুকায় অনেক ফেমাস, যেটা 1962 ওয়ারের ক্র্যাশ হেলিকপ্টারটা ছিল। তো অনেক কিছু দেখাবো কালকে তোমাদের, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয় করবে, আবার বলে দিলাম। তো আজকের জন্য টাটা, গুড বাই, সি ইউ সুন, বাই বাই।